বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রশংসা আল্লাহ তাআলার। তো যাই হোক, কিছু কথা বলার জন্য আপনাদেরকে আমি এই ফেসবুক ইউটিউবে আসলাম। তার কারণ বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। কেন খারাপ হয়েছে এইটা নিয়ে একটু কথা বলার জন্য আমি আসছি। কারণ আমরা পীর আউলিয়াকে ভালোবাসি, আমরা গাউস কুতুবকে ভালোবাসি। এই দেশে আজকে থেকে 400 বছর আগে, 500 বছর আগে আপনার বংশধর, আমার বংশধর, আরও যারা সুন্নি মুসলমান আছে, যারা সুন্না মুসলমান হয়েছে, তারা এই দেশে হিন্দু ছিল, নাসার ছিল, বেদিন ছিল। কিন্তু এই যে আপনারা যেসব কার্যকলাপগুলো করতেছেন, আজকে মুসলমান হয়ে মুসলমান মারতেছেন আপনারা, এটা কখনো ভাই ঠিক না। আজকে মুসলমান হয়ে মুসলমান মারতেছেন, এরও একটা কারণ আছে। এই যে শিল্পীবৃন্দ যারা গান বাজনা করেন, তাদেরকে একটা কথা বলি, যারা হুজুর আলেম একরাম যারা আছেন, হাদিসের পাতায় কিন্তু লেখা আছে আল্লাহ পাক বিচার করবো, তাকে 70টা নূরের পর্দা টানিয়ে তার ভিতরে কিন্তু তাদের বিচার করবো, জনগণের সামনে করবে না। কারণ এরা সম্মানী ব্যক্তি, এরা কেন আপনাদের উপরে কাল হইতেছে এই জিনিসটা বুঝতে হবে। কারণ আপনার গান বাজনা অশ্লীল করেন। আগে যেসব গান বাজনা হইতো মানুষ কাঁদতো, আগে যেসব গান বাজনা হইতো সেসব গান বাজনা নিয়ে মানুষের ভিতরে জ্ঞান আসতো। আজকে আপনারা বলেন অমুক পীর সাপ, অমুক পীর, তমুক পীর। এটা তো পীর নয়, পীর একজন এই পৃথিবীতে, সে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তারপরে আর কোনো পীর আসবে না, সামদানি আসবে, হয়তো আউলিয়া আসবে, পীর আর আসবে না। যারা যে পীর টাইটেল দেন এই তাদেরকে আমি ধিক্কার জানাই। আপনারা হাদিস মানেন না, কোরআন মানেন না, ইউটিউব আর ফেসবুক পাইয়ে আপনার সারা বাংলাদেশের কোরআনকে নিয়ে একটা বই বানিয়ে ফেলাইছেন। কোরআন হইলে আবাদতের জিনিস, কোরআন হইলে আবাদতের জিনিস। কেন আপনারা এগুলা করতেছেন? বাংলাদেশে মুসলমান হয়ে মুসলমানকে মারতেছেন। একটা মানুষ আপনি বানাইতে পারবেন? এই যে মানুষগুলো মারতেছেন, একটা মানুষকে আপনি বানাইতে পারবেন? কেন? কথাটা বলেন। আমি মাসুদ কবিরাজ কালামপুর বাজার থেকে কথাটা বলতেছি। আমি 40 বছর মানুষের সেবা করছি, এখনও করে চলতেছি। 3টা বাড়ি বিক্রি করে মানুষকে সেবা করছি। আমি 3টা বাড়ি বিক্রি করে মানুষের সেবা করছি। 1988 সালে 2 টাকা টিকিটে মানুষের সেবা করছি, ওষুধ দিছি। আমি পিসি হাকিমিন মুশারফের ছেলে। এই যে আপনারা মনে করেন যে মাজার, মসজিদ, মন্দির, গির্জা এগুলা নিয়ে যে আপনারা একটা উচ্ছৃঙ্খল বাংলাদেশে সৃষ্টি করতেছেন, সারা বিশ্বে কোথাও নাই যে মুসলমান ভাই ভাই, সে হিন্দু থাক, নাসারা থাক, বেদিন থাক, তাকে দিন আনতে গেলে তাকে বুঝিয়ে আনতে হবে। কিন্তু আপনারা যা শুরু করছেন এটা কিন্তু ভাই ঠিক না। এগুলো বর্জন করেন, মানুষকে ভালোবাসেন। একটা মানুষ আপনি তৈরি করতে পারবেন? মানুষ আল্লাহ পাঠাইছে যে একটা মানুষকে যদি আপনি খুন করেন, কালকে আমাদের হাসরের দিন আপনি কাকরাইল মসজিদের ইমাম সাহেব হলেও আপনার জন্য দোজক মনে করেন যে বান্দা থাকবে। আমি মাসুদ চ্যালেঞ্জ করলাম। আগে আমরা গান গাইতাম বড় পীরের নামে, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আর এখন গান গাই কি জানেন? ও বুকটা ফাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। কোথায় বড় পীরের গান আর কোথায় বুকটা ফাইটটা যায়? এই নাসার বেদিন এই বাংলাদেশের ভিতরে এই গান বাজনাকে অপমান করছে, বিচার গানকে, পালা গানকে এটা ধ্বংস করে দিছে। এই যে কিছু কিছু ফেসবুকে আসে, সুন্দর করে সাজা গাই যায়, তাদের চেহারা দেখার জন্য মানুষ গান শোনার জন্য যায়। অরিজিনালি গানের লোক নাই। গান গাইছেন কে? গান গাইছে এই দেশে কে? গান গাইছে এই দেশে একজন গানের শিল্পী ছিল, তার নাম হলো রজ্জব আলী দেওয়ান। তার একটা কথা ভাঙ্গার মতন প্লেয়ার এই বাংলাদেশে গান আর বিশ্বের ভিতরে নাই। আমরা তার গানও শুনছি, গান শুনলে চোখে পানি আসে। সেগুলো হলো গান। এই যে এখন যেগুলা গান গান, এগুলা গান, হ্যাঁ, এগুলা শুনলে বাদে তো ভালো মানুষও খারাপ হয়ে যাবে। বুকটা ফাইটটা যায়, আমার বাড়ির বোনে বন্ধু যখন যায় না, এগুলা কি একটা গান হলো? এই অশ্লীল গান বাংলাদেশে একবার ইন্টোটেল বন্ধ করেন। আমি বাংলাদেশের যারা এখন বর্তমানে দায়িত্বে আছেন, ডক্টর ইউনূসের কাছে বললাম, এই অশ্লীল গান বন্ধ করেন আর অশ্লীল ওয়াজ বন্ধ করেন। একজন আরেকজনের নামে গিল্লা গায়, হাদিসের পাতায় লেখা আছে, একজন যদি আরেকজনের নামে গিল্লা গায়
তার জন্য ব্যস্ত হারাম। আপনারা এটা জানেন না? আপনারা আল্লাহ রসুলের কথা বলবেন, শিল্পীরা আল্লাহ রসুলের কথা বলবেন, একজন আরেকজনের দুর্নাম করবেন না। একজন আরেকজনকে যদি দুর্নামই করেন তাহলে বাদে কেন? আপনার জন্য ব্যস্ত তো হবে না, আপনার ব্যস্তের আশা আবাদত করেন। যাই হোক, বেশি সময় নেব না, আজকেই তুলি। আমার কথাগুলো যে ভালো লাগে আমাকে একটু শেয়ার, মানুষকে একটু আমার এই কথাগুলো একটু শোনাইন, একটু শেয়ার একটু করে দিন। আমি কখনো ইউটিউবে আসি নাই, সত্য কথা বলার জন্য আসছি। আসসালামু আলাইকুম।